তিনি বলতেন যে পাহাড়ের কোনা দিয়ে বদলা নিলে হবে না। দেখো এই পাহাড়ের কোনা কোন পাথরের, কোন পাহাড়ের, আর তোলো সেই পাহাড় আর রাখো ওই বেটার মাথায়। সেই মোহাম্মদ রসুলের ভালোবেসে 4 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে জেল খেটেছেন, অন্য কোনো কারণ নেই, কেবলমাত্র মোহাম্মদ রসুলের ভালোবাসায়। তারপরে তিনি মারা গিয়েছেন, যার কবরটা হলো জান্নাতুল মাআলা, যেটাকে আমরা মুআল্লা বলি। হযরতে হাজরা এবং খাদিজার কবরের মাঝখানে, যেখানে হাজিরা গিয়ে তওয়াফ করেন, সেখানে তার কবর। তিনি বলছিলেন যে মোহাম্মদ, তোমার যে অনেক প্রশংসা, তুমি যে বড় কিছু হবে আমি ছোটবেলা জানতে পেরেছিলাম। কি করে জানতে পেরেছিলেন চাচা? কিছু তোমার মায়ের থেকে শুনেছিলাম, আর কিছু আমি চোখে দেখেছিলাম। চাচা মায়ের থেকে কি শুনেছিলেন? তোমার মা বলতেছিল যেদিন তুমি ভূমিষ্ঠ হও সেদিন আমার ঘরে ল্যাম্প জ্বালাবের মতো তেল ছিল না, কিন্তু তুমি ভূমিষ্ঠ হয়েছিল একেবারে সুবা সাদিকের সময়। বলো সুবহানাল্লাহ। এখানে একটা তত্ত্ব হলো এটাই, সুবা সাদিক যেরকম বার্তা দেয়, অন্ধকার তোমার থাকার সুযোগ এখানে নেই, আমি সকাল চলে এসেছি। মুহাম্মদুর রাসূল সকালে ভূমিষ্ঠ হয়ে বার্তা দিলেন, হে বদিনের অন্ধকার, থাকার সুযোগ এখানে নেই, আমি মুহাম্মদুর রাসূল আলো চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তোমার মা বলতেছিল তুমি যেদিন ভূমিষ্ঠ হলে সেদিন দেখছিলাম তুমি একদম লিটল ক্লিন পয়দা হয়েছে, তোমার গায়ে বালুর কোনা পরিমাণ ময়লাও ছিল না। বাচ্চারা ভূমিষ্ঠ হলে ময়লা